হরে কৃষ্ণ। আমরা দেখতে পাই যে কৃষ্ণ তো সব কিছুর মালিক। তো কৃষ্ণর নাম না আগে হয়ে রাধারানীর নাম কেন হয়? আমরা যেমন আছি রাধা গোবিন্দ, রাধা শ্যামসুন্দর, রাধা মাধব, রাধা গিরিধারী, রাধা বঙ্কবিহারী। তো ভগবান কৃষ্ণ বলছেন, আমার যারা প্রিয় ভক্ত তারা কখনো নিজেকে বড় করে না, মানে বড় দেখাতে চায় না, বা সে অহংকার করে না, বা সে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় না। সে নিজেকে সবসময় দৈন্যতা করে যে আমি ভগবানের ভক্ত নয়, আমার কোনো যোগ্যতা নেই, আমি কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করব, আমার তো কোনোই গুণ নেই, কৃষ্ণকে আমি সন্তুষ্ট কিছুই করতে পারি না, আমি তার সেবাই করতে পারি না। এই রাধারানী হচ্ছে ভগবানের প্রিয়জন, কিন্তু রাধারানী কি বলতে জানেন? যে আমি কৃষ্ণের কোনো সেবা করতে পারি না, আমার মধ্যে কোনো গুণই নেই, আমি কিভাবে তাকে সন্তুষ্ট করি। আজকে তাকে আমি সন্তুষ্ট করতে পারি না বলেই তিনি তাই বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছে। এইভাবে রাধারানী নিজেকে ছোট মনে করতে, হীন মনে করতে, নিজেকে খুব মানে কি বলবো, খারাপ চরিত্র মনে করতো। তো ভগবান বলছেন, যে ভক্ত নিজেকে হীন মনে করবে, ছোট মনে করবে, অপরাধী মনে করবে, নিজেকে ভাববে যে আমি খুব প্রতারণা, তাকে আমি বড় করে দেখি এবং তাকে আমি সামনে রাখি। তো সেই রাধারানীর মাধ্যম দিয়ে দেখাচ্ছেন যে রাধারানী তিনি সব কিছু ছেড়ে আমার চিন্তা, আমার সেবা, আমার জন্য সে সারা জীবন অপেক্ষা করলো। সবসময় আমার মুখে তার একটা নাম কৃষ্ণ কৃষ্ণ। তাকে সব কিছু দেওয়ার পরেও তিনি সন্তুষ্ট হয় না, শুধু কৃষ্ণকেই চিন্তা করে, কৃষ্ণ সেবাই করে গেছে। আর তিনি নিজেকে কত নীচ মনে করেছে। তো তাকে আমি বড় করে না রাখবো, তাকে যদি সামনে না রাখবো, কাকে রাখবো? তাই ভগবান বলেন রাধার নাম আগে থাকবে, আমার নাম পেছনে থাকবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি, আমরা যারা ভক্তি জীবনে আসছি বা এসে পড়েছি বা আসার চেষ্টা করছি, কখনো নিজেকে বড় হওয়ার চেষ্টা করবেন না, নিজেকে ছোট হওয়ার চেষ্টা করবেন। ভগবান আপনাকে বড় দেখিয়ে দেবেন, নিজেকে কখনো করার চেষ্টা করবেন না। কেমন? হরে কৃষ্ণ। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন কমেন্ট থাকেন করবেন। হরে কৃষ্ণ।